হাই, সবাই কেমন আছিস? আমি ভালো আছি। আমি চয়ন, তোদের সবাইকে আমার ছোট চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে তোদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোদের সঙ্গে আলোচনা করব গণিতের, তোদের মাধ্যমিকের গণিতের সব থেকে লাস্টের যে চ্যাপ্টারটা রয়েছে 26 নম্বর চ্যাপ্টার। অর্থাৎ 26 নম্বর চ্যাপ্টারে চারখানা চ্যাপ্টার রয়েছে, চারখানা ছোট অংশে ভাগ করা রয়েছে। তার প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ গড়, সেই গড় সম্পর্কে তোদের আলোচনা করব। এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো? গড় সম্পর্কে জানতে পারবো, মধ্যক সম্পর্কে জানতে পারবো, মধ্যক, অজাইব, আর সংখ্যাগুরু মান সম্পর্কে জানতে পারবো। সংখ্যাগুরু মান। এই যে চারটে জিনিস, এই চারটে জিনিসকে একত্রে কি বলা হয়? চারটে জিনিসকে একত্রে বলা হয় কেন্দ্রীয় মধ্যগামিতার মাপক। কেন্দ্রীয় মধ্যগামিতার একক বলা, মাপক বলা হয়, মধ্যগামিতার মাপক বলা হয়। আচ্ছা, এই কেন্দ্রীয় মধ্যগামিতা এই জিনিসটা কি সেটা আমাদের আগে একটুখানি জানতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন সলভ করবি তখন তোদের অনেকগুলো অনেকগুলো তথ্য দেওয়া থাকবে। অনেকগুলো তথ্য কিসের উপরে ভিত্তি করে দেওয়া থাকবে? অনেকগুলো সংখ্যা, মনে করো কারোর বয়স দেওয়া থাকতে পারে, কারোর ইনকাম দেওয়া থাকতে পারে, বা কারোর মার্কস দেওয়া থাকতে পারে। এরকমের মনে কর এরকমের কটা তথ্য দেওয়া রয়েছে। মনে কর তোর তোর পরীক্ষার মার্কস দেওয়া রয়েছে। একটা সাবজেক্টে মনে কর 10-এর মধ্যে, মনে কর তোর পরীক্ষায় 10-এর মধ্যে একটাতে মনে কর 5 পেয়েছিস, একটা মনে কর 7 পেয়েছিস, একটাতে মনে কর 8 পেয়েছিস, একটাতে 9 পেয়েছিস, একটা মনে কর 10 পেয়েছিস, একটাতে মনে কর আরেকটাতেও 5 পেয়েছিস। তাহলে এই যে তথ্যটা দেওয়া রয়েছে, এই তথ্যটার থেকে আমরা কি জানতে পারবো? এই তথ্যটার থেকে জানতে পারবো তুই যে মার্কসটা পেয়েছিস সেই মার্কসের মাঝামাঝি একটা মার্কস সেটা কত, সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি? গড়ের মাধ্যমে জানতে পারি। মাঝামাঝি মার্কসটা মধ্যকের মাধ্যমে জানতে পারি, অজাইবের মাধ্যমে এবং সংখ্যাগুরু মানের মাধ্যমে জানতে পারি। তাহলে এই যে মাঝামাঝি মার্কসটার কথা বলছি, এই মাঝামাঝি মার্কসটাই বা মাঝামাঝি যে তথ্য, এটাই হলো কেন্দ্রীয় মধ্যগামিতার মাপক। এইবার কথা হচ্ছে যে ভালো করে বলছে, যেরকমের মনে কর যে তোর কাছে মনে কর তোদের ক্লাসের যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন কি করে? সেই ক্যাপ্টেন তোদের ক্লাসের সবাইয়ের, আচ্ছা ক্যাপ্টেনের কথা বাদ দে, মনে কর আমাদের আমাদের এই যে জায়গার যে এমএলএ, সেই এমএলএ কি করে? এমএলএ আমাদের এই পুরো জায়গাটার প্রতিনিধিত্ব করে। ঠিক সেরকমই এমন কিছু নাম্বার থাকে এই তথ্যের মধ্যে, সেই নাম্বারটা কি করে? পুরো তথ্যটাকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে। যেটাকে কি বলা হয়? সেই নাম্বারটাকে মধ্যগামিতার মাপক বলা হয়। বুঝতে পেরেছিস তাহলে মধ্যগামিতার মাপক কি জিনিস? এই মধ্যগামিতার মাপক আমরা গড় বা মধ্যক বা অজাইব বা সংখ্যাগুলো মানের মাধ্যমে কি করতে পারি? নির্ণয় করতে পারি। তাহলে তোদের আজকে কি পড়াবো? গড় সম্পর্কে পড়াবো। তাহলে আমরা কেন্দ্রীয় মধ্যগামিতার মাপক অর্থাৎ গড়ের মাধ্যমে এই যে তথ্যটা দেওয়া রয়েছে, এই তথ্যের মানটা বের করতে পারি। যেমন ধর, তোরা জানিস সহজ গড় করার পদ্ধতিকে সবগুলো যোগ করতে হবে, যোগ করে কি করতে হবে? যে কটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে ভাগ দিতে হবে। তাহলে কি করব? মনে কর তাহলে কি করব? যোগ করব 5 যোগ 5 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। কটা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে 6 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে 5 এর পর 10 17 আর 8 25, 25 আর 10 35, 45 44, 44/6। ঠিক আছে, তাহলে তাহলে কত হচ্ছে? 6 6 7 42, 6 7 42, 3
তাহলে অ্যাপ্রক্সিমেটলি 7.3 হচ্ছে। তাহলে এই 7.3টাই এই যে নাম্বারটা, এই নাম্বারটা কি করছে, এই নাম্বারটা পুরো এইখানে যে তথ্য তোর যে মার্কস দেওয়া রয়েছে, এই যে এখানে যে মার্কসটা দেওয়া রয়েছে সেই পুরো মার্কস বা তথ্য, এই তথ্যকে রিপ্রেজেন্ট করছে এই 7.3। অর্থাৎ তোর তুই যে পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছিস সেই নাম্বারটার কি, সেই নাম্বারটার প্রতিনিধিত্ব কি করছে এই 7.3। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে বের করলাম, গড়ের মাধ্যমে। এটা আমরা কিসের মাধ্যমে বের করতে পারতাম, মধ্যকের মাধ্যমে বের করতে পারতাম, মোজাইকের মাধ্যমে বের করতে পারতাম, আবার সংখ্যাগুরু মানের মাধ্যমেও বের করতে পারতাম। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে এটা তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ তে আসতে পারে এরকমের। তাহলে নিচের কোনটি মধ্যগামিতার মাপক, এরকম বলতে পারে। তাহলে কি বলবি, মধ্যগামিতার মাপকের ওইখানটাতে দেখা গেল অপশন দিয়ে দিল গড়, মধ্যক, এরকম করে দিয়ে দিল, অথবা বলে দিল যে উপরের সবকটি কিনা, এটা ওটা, এরকম করে এমসিকিউ দিতে পারে। তাহলে মধ্যগামিতার মাপক বুঝতে পেরেছিস, এটা খুব ছোট একটা জিনিস। এরপরে আমি আসবো গড়ে। এবার গড় তো এখানে দেখিয়ে দেন, ওটা হলো সব থেকে সোজা গড়। কিন্তু যদি কি হয়, যদি মনে কর এইখানটাতে যেরকমের সোজা তথ্য দেওয়া ছিল সেরকমের তথ্য যদি না দেওয়া থাকে, এরকম এখানে যেমন সাদা তথ্য দেওয়া রয়েছে, একদম সাদা তথ্য, এরকম যদি না দেয়, যদি এরকম লিমিট দেওয়া থাকে বা শ্রেণী সীমা দেওয়া থাকে, সীমানা দেওয়া থাকে, তখন কি করবি, মনে কর এরকম, মনে কর তোর একটা সাবজেক্টে মার্কস এসেছে 0 থেকে 5 মধ্যে, আরেকটা সাবজেক্টে মার্কস এসেছে কত থেকে, মনে কর 5 থেকে 10 মধ্যে, আরেকটা সাবজেক্টে মনে কর মার্কস এসেছে 10 থেকে 15 মধ্যে, আরেকটা সাবজেক্টে মার্কস এসেছে 15 থেকে 20 মধ্যে। মনে কর তোর পরীক্ষা হয়েছে 20 মধ্যে, চারখানা সাবজেক্ট, মনে কর তোর পরীক্ষা হয়েছে 20 মধ্যে তোর পরীক্ষা হয়েছে, তার মধ্যে এবার কি দেওয়া রয়েছে, এবার এরকম সাদা তথ্য একদম এক্সাক্ট মার্কস না দিয়ে এখানে কি দিয়ে দিয়েছে, লিমিট দিয়ে দিয়েছে। তখন কি করে করবি, তখন তো আর এরকমের করে যোগ করে দিলে হবে না। যোগ করবি কার সঙ্গে, এটা বলে দিয়েছে 0 থেকে 5 মধ্যে একটা সাবজেক্টের নাম্বার পেয়েছিস, 0 থেকে 5 মধ্যে কত পেয়েছিস সেটা তো জানিস না। তখন তাহলে কি করতে হবে, তখন আমাদের মধ্যমান বের করতে হয়। কি বের করতে হয়, মধ্যমান বের করতে হয়। কিসের মধ্যমান বের করতে হবে, এই যে লিমিট দেওয়া থাকবে সেই লিমিটের মধ্যমান বের করতে হবে। তাহলে এর মধ্যমান কত হবে, 0 প্লাস 5/2, 2 দিয়ে ভাগ দিলেই মধ্যমান বের হবে। তাহলে এটা কত হবে, 2.5 হবে। তারপরে 5 তাহলে কি করতে, 5 প্লাস 10 যোগ বাই 2, তাহলে কত হবে 15, 7.5 হবে। তাহলে এটা কত হবে, 10 প্লাস 15 বাই 2 সমান সমান 12, তাহলে 25 হচ্ছে 12.5। তাহলে 20 প্লাস 15 তাহলে কত হচ্ছে 35, তাহলে 17.5। তাহলে এরকম করে কি করতে হবে, আমাদের মধ্যমান বের করতে হবে। তাহলে এই হলো আমাদের দুটো নিয়ম আমরা জানতে পারলাম গড় করার। তাহলে গড় করার প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম যদি একদম সাদা তথ্য, একদম এক্সাক্ট তথ্য দিয়ে দেয়, তাহলে কি করব, সবগুলো যোগ করে দেব, যোগ করে যে কটা সংখ্যা সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হবে, তাহলে আমরা গড় পেয়ে যাব। যদি লিমিট দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকে, তখন কি করে করবি, লিমিট দেওয়া থাকে মানে যেরকম 0 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত, এরকম করে যদি লিমিট দেওয়া থাকে, তাহলে একটা এক্সট্রা এক্সাক্ট মার্কস আমরা জানি না, তখন মধ্যমান বের করে করতে হবে। এবার দেখ, এবার তারপরে কি করব, তারপরে সবগুলো যোগ করে যে কটা সাবজেক্ট আছে কটা তোদের এখানটাতে, মনে কর 4খানা সাবজেক্ট, তাহলে 4 দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে, মধ্যমান বেরিয়ে যাবে। কিন্তু এত সোজা জিনিস তো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে মনে কর এটা নিয়ে কঠিন করে দিল, মনে কর এইখানটাতে যে রকমের মার্কস রয়েছে, এইখানটাতে যে মার্কস রয়েছে, এই পরীক্ষার মার্কসটাই মনে কর এরকমের করে দিয়ে দিল, মনে কর এরকম করে দিয়ে দিল, একটাতে 5 পেয়েছিস, একটাতে 7 পেয়েছিস, একটাতে 8 পেয়েছিস, একটাতে 9, একটাতে 10 পেয়েছিস। এবার মনে কর তোদের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, মনে কর তোদের 20খানা সাবজেক্ট রয়েছে,
20খানা সাবজেক্ট রয়েছে। মনে কর একটাতে এই 5-এর মনে কর এটাতে কত পেয়েছিস, মনে কর এটাতে দুটো সাবজেক্টে 5 পেয়েছিস, মনে কর 7 পেয়েছিস। 8খানা সাবজেক্টে মনে কর 8 পেয়েছিস। 3খানা সাবজেক্টে মনে কর 9 পেয়েছিস। 5খানা সাবজেক্টে তাহলে 5 3 8 16 18 আর এখানে 2 পেয়েছিস 10খানা সাবজেক্টে। মনে কর এরকমের করে দেওয়া রয়েছে, এরকমের তথ্য দেওয়া রয়েছে, তোদের পরীক্ষায় এরকমের তথ্য দেওয়া থাকবে। এটা কি কতগুলো সাবজেক্টে পেয়েছিস, সাবজেক্টের সংখ্যা, এটা কি সংখ্যা, আর এটা কি নম্বর। তাহলে এইবার কি করে করবি, এইবার তো এরকম সহজ নিয়মে করতে পারবি না। তাহলে এইভাবে যদি দেওয়া থাকে, এই যে সংখ্যা দেওয়া থাকে আর এরকম যদি নম্বর দেওয়া থাকে, তাহলে কি করে করতে হবে, তাহলে আমাদেরকে সেটা করার নিয়ম হলো এই দুইজনকে গুণ করতে হবে। বুঝতে পেরেছিস? সেটা করার জন্য আমাদের একটা কি আছে, সূত্র আছে, সেই সূত্র দিয়ে করতে পারি আমরা, একদম সোজা সূত্র। তাহলে সেই সূত্রটা কি, সেই সূত্রটা কি বলা হয়, প্রত্যক্ষ গড় পদ্ধতি। প্রত্যক্ষ গড় পদ্ধতি, বুঝতে পারলি? প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কি করব, প্রত্যক্ষ গড় পদ্ধতির একটা সূত্র আছে, সেই সূত্র কি, সূত্রটা বলে দিই তারপরে বোঝাচ্ছি। সেই সূত্রটা কি, সামেশন, এই যে চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে সামেশন বলে, সামেশন fi xi বাই সামেশন fi। এবার কথা হচ্ছে fi টা কি আর xi টা কি সেটা আমাদের জানতে হবে সূত্র সলভ করার জন্য। এই fi টা হলো এই যে সংখ্যা দেওয়া রয়েছে, এই যে সংখ্যা, এটা কি তোর সাবজেক্টের সংখ্যা, টোটাল কত হয়েছে 20খানা হয়েছে আমি বলেছিলাম। তাহলে এই যে সংখ্যা রয়েছে, এই সংখ্যাকে কি বলা হয়, f দিয়ে প্রকাশ করা হয়, fi দিয়ে প্রকাশ করা হয়। এটা কি পরিসংখ্যা, পরিসংখ্যা। অর্থাৎ এই পরিসংখ্যা মানে কি, এই পরিসংখ্যা মানে এই তথ্যগুলোর মধ্যে এই সংখ্যাটা কতবার করে এসছে, কতবার করে এসছে। মনে কর এই 5 এসছে, এই যে তথ্যটা রয়েছে এই তথ্যের মধ্যে 5 এসছে 2 বার করে, তারপরে এই তথ্যটার মধ্যে 7 এসছে 8 বার করে, 8 এসছে 3 বার করে, 9 এসছে 5 বার করে, 10 এসছে 2 বার করে। মানে আমি যদি দেখ এটারে যদি সারাই লিখি, এটারে যদি আমি সারাই লিখি এইখানটাতে, মনে কর এইখানটাতে সারাই লিখলাম, মানে এটা একদম কম্প্যাক্টলি ধরে আমি সারিয়ে লিখলাম, মনে কর তাহলে 5 কতবার এসছে, এই এটার মতো করে লিখতে পারি। এবার 5 এসছে 2 বার লিখলাম, 7 এসছে 8 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। তারপরে 8 কবার এসছে 3 বার এসছে, 9 কবার এসছে 5 বার এসছে, 3 4 5, 10 কবার এসছে 2 বার এসছে। তাহলে এই যে বক্সটা দিয়েছে বা তথ্যটা দিয়েছে, এই তথ্যটাকে এটার মতো সাজিয়ে লিখতে পারি, কিন্তু এটার মতো যদি সাজিয়ে লিখি দেখ আমাদের কত সময় লেগে যাচ্ছে। আমরা এই সময়টা যাতে লাগাবো না, যার কারণে আমরা এই যে কিটা পড়বো, এই সূত্রটা পড়বো। এই সূত্রটা যদি পড়ি তাহলে একদম সোজাসুজি কি করে দিতে পারবো, উত্তর বের করে দিতে পারবো। বুঝতে পেরেছিস? তাহলে তুই যদি এই সবগুলো যোগ করে, এই সবগুলোকে যোগ করে এদের টোটাল কতগুলো হচ্ছে 1 2 3 4 করে গুনলে দেখবি 20খানা আছে, সবগুলোকে যোগ করে যদি 20 দিয়ে ভাগ করে দিস তাহলে যে উত্তর আসবে এখান থেকেও সেম উত্তরটাই আসবে। বাড়িতে করে দেখবি, এটাকে 20 দিয়ে ভাগ করে দেখবি সবগুলো যোগ করে, আর আমি এই যে সূত্রটা এইমাত্র লিখলাম এই সূত্রতে বসিয়ে দেখবি একদম দেখবি সেম উত্তর আসছে। আচ্ছা আমি এটা একটুখানি মুছে দিচ্ছি, এবার সূত্রটা আমি একটা বলে দিই। তাহলে এই এফটা কি, এফটা হলো পরিসংখ্যা। পরিসংখ্যা মানে কি, কতবার এসছে কোন সংখ্যা বা কোন তথ্য, কতবার এসছে বা কত ফ্রিকুয়েন্টলি এসছে। এফ কোথা থেকে এসছে, ফ্রিকুয়েন্সি থেকে এসছে, ইংরেজিতে ফ্রিকুয়েন্সি, এফ আর কিউ ইউ ই এন সি ওয়াই, ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে একটা জিনিস কতবার রিপিট হয়েছে সেটাই হলো ফ্রিকুয়েন্সি। তাহলে এখানে নম্বর, এই 5 নম্বর কতবার রিপিট হয়েছে, 2 বার, 7 নম্বর 8 বার, 8 নম্বর 3 বার। তাহলে এই যে
তাহলে এই যে খোপটা রয়েছে, এই যে খোপটা, নিচের খোপটা, এই নিচের খোপটা কি কি দাঁড়াচ্ছে? এই নিচের খোপটা, এই নিচের খোপটা হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এফ দিয়ে প্রকাশ করতে পারি এই নিচের খোপটাকে। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা, আর তাহলে উপরের খোপটা কি? উপরের খোপকে আমরা এক্স এক্স আই দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারলি? তাহলে এখানটাতে ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে যদি আমরা কি করি, এটাকে আমরা সাজিয়ে লিখি, মনে কর বক্সের মধ্যে করে যদি লিখি সহজ করে, মনে কর নম্বর, এইখানটাতে এসছে নম্বর আর এখানটাতে পরিসংখ্যা, পরিসংখ্যা। তাহলে নম্বর আর পরিসংখ্যা বুঝতে পেরেছিস? সবসময় যে পরীক্ষায় নম্বর দেওয়া থাকবে তা তো না, ওয়েটও দেওয়া থাকতে পারে। আমি যখন অনুশীলনীতে ঢুকবো তখন অনেকগুলো প্রবলেম সলভ করার পরে তোরা বুঝতে পারবি। আচ্ছা, তাহলে নম্বরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স আই দিয়ে প্রকাশ করব, আর পরিসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করব? এফ আই দিয়ে প্রকাশ করব। আচ্ছা দেখ, এইখানটাতে নম্বর প্রথমটাতে এসে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, আর সবার লাস্টে কত? 10। আচ্ছা, তাহলে এই 5 কবার এসছে? দুবার এসছে। 8 কবার এসছে, সরি 7 কবার এসছে? 8 বার এসছে। 8 কবার এসছে? 3 বার এসছে। 9 কবার এসছে? 5 বার এসছে। 10 কবার এসছে? দুবার এসছে। এইবার এটা তো লিখে ফেললাম, এরপরে তুই যদি এই জায়গাটাতে দেখিস, এই সূত্রটা দেখিস, তাহলে কি দেখতে পাচ্ছিস? সূত্রে কি আছে? এফ আই এক্স আই আছে। এফ আই এক্স আই মানে কি? এফ আই আর এক্স আই গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটা আর এটা গুণ অবস্থায় আমরা লিখব এফ আই এক্স আই। তাহলে লিখলাম, তাহলে গুণ হলে 5 গুণ 2 কত হবে? 10 হবে। 7 7 আটা কত হবে? 56 হবে। আর 3 আটা 24 হবে। 5 9 45 হবে। আর 20 হবে। বুঝতে পেরেছিস? আর এই সামেশন যে চিহ্নটা দেখতে পাচ্ছিস, সাম সাম মানে যোগফল বা সমষ্টি, তার জন্য এটাকে সামেশন বলছে। আর সামেশন এফ আই এক্স আই মানে কি? এফ আই এক্স আই এর টোটাল, এফ আই এক্স আই এর যোগফল, অর্থাৎ এই পাশে যারা রয়েছে তাদের সবাইয়ের যোগফলকে সামেশন দিয়ে প্রকাশ করছি। আর তাহলে যোগ করে দেখি, 5 5 আর 9 আর 6 15 5, হাতে আমার 1, 2 আর 1 3, 4 আর 3 7, আর 2 9, 9 আর 1 10 আর 5 15। তাহলে সামেশন এফ আই এক্স আই এর সমষ্টি কত হচ্ছে? 155। আর সামেশন এফ আই এর সমষ্টি কত হচ্ছে? তাহলে এখানে দেখ সামেশন রয়েছে সূত্রে, সামেশন এফ আই রয়েছে, তার মানে কি এফ আই এর সমষ্টি বের করতে হবে। আর এফ আই এর সমষ্টি কত হচ্ছে? 8 আর 2 10, 3 7 20। বুঝতে পেরেছিস? তাহলে এইবার এই জিনিসটাই যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখ, তাহলে কি জানি আমরা? গড় সমান সমান কি জানি? গড় সমান সমান জানি হলো সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তাহলে সামেশন এফ আই এক্স আই সমান কত পেয়েছি? এখানটাতে 155 পেয়েছি। 155 বাই 20, তাহলে কত হচ্ছে উত্তর? তাহলে 7 যদি দিই তাহলে 7 7 140 15 150, 7.7 অ্যাপ্রক্সিমেটলি এরকমের উত্তর আসবে। বুঝতে পেরেছিস? তাহলে বাড়িতে একটুখানি করে দেখবি, এটা তো বোঝানোর জন্য দিলাম। তাহলে ক্লিয়ার হয়েছে? যদি শুধু একদম এক্সাক্ট নাম্বার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি এরকমের করে বসিয়ে দিতে পারি। কিন্তু যদি লিমিট দেওয়া থাকে, যদি এরকমের দেওয়া থাকে, তুই কি পেয়েছিস 0 থেকে 5 পর্যন্ত এরকমের পেয়েছিস, 5 এর থেকে এরকমের পেয়েছিস, তাহলে কি করব? তাহলে এই যে সংখ্যা, এই যে ঘরটা রয়েছে সেই ঘরটার মধ্যমান বের করব, মাঝেরটা বের করব, যেটাকে x দিয়ে প্রকাশ করব, x আই দিয়ে প্রকাশ করব। আর এটার মতোই কি দেওয়া থাকবে? পরিসংখ্যা দেওয়া থাকবে, সবগুলো ঘরের পরিসংখ্যা দেওয়া থাকবে। পরিসংখ্যা মনে কর দেওয়া রয়েছে এটাই, এটা মনে কর 2 দেওয়া রয়েছে, এটা মনে কর 3, এটা মনে কর 5, এটা মনে কর 1 দেওয়া রয়েছে। তাহলে 5 আর 3 8, আর 2 10 11। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই দুটো গুণ করতে হবে, যেহেতু এটা কি? এটা হলো এফ আই, তাহলে কি করতে হবে? এফ আই আর এক্স আই গুণ করতে হবে। এই পাশে আরেকটা খপ করে গুণ করবি, এফ আই এক্স আই যদি গুণ করিস তাহলে কত হবে? এইখানটাতে 5 হবে, তাহলে 3 7 21, 3 5 15 5, সাথে আমার 1 3 7 21 22,
22.5 হবে। এখানে যদি করিস 5 5 25 5, এটা আমার 2, 5 গুণে 10 2 12, 2 হাতে আমার 1, 5 5 আর 1 6, আর এখানটাতে যদি করি 17.5 হবে। তাহলে এইগুলো যোগ করতে হবে, যোগ করে এই সূত্রে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবি, একদম সোজা। আমি এবার অনুশীলনী ধরবো, এখানটাতে যদি বুঝতে পারিস তাহলে যদি আমি অনুশীলনীতে যাই সবগুলো অঙ্ক সোজা নিজেরাই করতে পারবি। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে তোদের একদম, এখানে যদিও কোনো সমস্যা থেকে থাকে তাহলেও অনুশীলনীতে যাওয়ার পরে তোদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করছি না, সব ক্লিয়ার হবে। তাহলে এইখান থেকে আমি যদি এই যতটুকু পড়ালাম তার যদি সংক্ষেপ করে দিই, অর্থাৎ সার সংক্ষেপ যদি করি, সার সংক্ষেপ যদি করি তাহলে কি পাবিস? তাহলে আমরা প্রথমে কি জানলাম? প্রথমে জানলাম পরিমিতি। পরিমিতি করতে হবে, পরিমিতিতে কি দেওয়া থাকবে, কতগুলো তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের থেকে আমরা কি বের করব? সেই তথ্যের থেকে এমন একটা সংখ্যাকে বের করব যেই সংখ্যাটা কি করবে, পুরো তথ্যটাকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পেরেছিস? যেরকমের এইখানটাতে অনেকগুলো সংখ্যা দেওয়া ছিল, এই সংখ্যাগুলোর মধ্যে এই 7.3টা কি করেছে, এই পুরো সংখ্যাকে রিপ্রেজেন্ট করেছে বা প্রতিনিধিত্ব করেছে। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা, তাহলে এই প্রতিনিধিত্ব অর্থাৎ প্রতিনিধি বের করতে হলে আমাদের কি করতে হবে? গড় করতে হবে, নাই মধ্যক করতে হবে, নাই ওজাইব, নাই সংখ্যাগুলো মান দিয়ে আমরা কি করতে পারি? এই কেন্দ্রীয় মধ্যগামিতার মাপক বের করতে পারি, অর্থাৎ পুরো তথ্যকে যে প্রতিনিধিত্ব করবে তাকে বের করতে পারি। বুঝতে পারলি তাহলে? আচ্ছা, এইবার এই তথ্য কিভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে, দুই ভাবে দেওয়া থাকতে পারে। কিভাবে হতে পারে? দুই ভাবে দেওয়া থাকতে পারে। একটা তথ্যকে কি দেওয়া থাকতে পারে? এক্সাক্ট নাম্বার দেওয়া থাকতে পারে, যেমন এইখানটাতে এক্সাক্ট নাম্বার দেওয়া ছিল। আর একটা তথ্যতে কি থাকতে পারে? একটা তথ্যতে এক্সাক্ট নাম্বার না দিয়ে লিমিট দেওয়া থাকতে পারে। লিমিট মানে 0 থেকে 5, 5 থেকে 10, এটা হলো লিমিট বা সীমানা। বুঝতে পেরেছিস? যখন সীমানা দেওয়া থাকবে তখন কি করতে হবে? আমাদের মধ্যমান বের করতে হবে। আর যখন এক্সাক্ট নাম্বার দেওয়া থাকবে তখন আমাদের কিছুই বের করা লাগবে না, সবগুলো যোগ করো, যোগ করে যতগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ করে দাও। এইবার কথা হচ্ছে যে এটা তো সোজা। আর আরেকটা জিনিস আমরা এখানটাতে জেনেছি, যদি কি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে যে এরকমের সংখ্যা দেওয়া রয়েছে এবং তারা কতবার রিপিট হয়েছে। বুঝতে পেরেছিস আমার কথা? একটা কি হতে পারে? এরকমের এক্সাক্ট সংখ্যা দেওয়া থাকতে পারে, আর আরেকটা কি হতে পারে? সংখ্যা তো দেওয়া রয়েছে, এবার এই সংখ্যাগুলো কতবার রিপিট হয়েছে সেটাও বলে দিয়েছে। যখন রিপিট হয়েছে সেটা যখন বলে দেবে তখন আমাদের কি করতে হবে? এই যে সূত্র, এই সূত্রটা সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। তাহলে এইখানে আমি আশা করছি আর কোনো কারোর সমস্যা নেই। ঠিক আছে? এবার আমি কোথায় যাচ্ছি? এবার তোদের অনুশীলনীর অঙ্কগুলো করিয়ে দিই, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা, সূত্রটা তোদের মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে, তা নাহলে অঙ্ক করতে পারবি না, পরীক্ষার হলে ভুলে যাবি। এখন হয়তো সোজা মনে হচ্ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সোজা মনে হবে না। আচ্ছা, এখানে কি আছে? 1 নম্বর অঙ্ক দেখ। 1 নম্বর অঙ্কে কি বলছে? আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। তাহলে 1 নম্বরটা কেমন দেওয়া রয়েছে দেখ, বয়স দেওয়া রয়েছে 1 নম্বর, তোদের বইয়ের 1 নম্বর বের কর। আর বন্ধুর সংখ্যা দেওয়া রয়েছে, বয়স দেওয়া রয়েছে কত? 15, 16, 17, 18, 19, 20। আর কত? সংখ্যা দেওয়া রয়েছে, বন্ধুর সংখ্যা 4 দেওয়া রয়েছে, 7, 10, 10, 5, 4 এরকমের দেওয়া রয়েছে। বুঝতে পেরেছিস? এটা হলো তোদের 1 নম্বর বইয়ের 1 নম্বর। তাহলে আমি যে এইখানটাতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এই অঙ্কটা একদম সেরকমের। বুঝতে পেরেছিস? দেখ,
তাহলে বয়স দেওয়া রয়েছে কত করে 15। তাহলে কজনের বয়স রয়েছে 15? 4 জনের, অর্থাৎ 15 কবার রিপিট হয়েছে? 4 বার। তার মানে কি এই যে ঘরটা, এই যে সংখ্যার ঘরটা, এটা অ্যাকচুয়ালি কি পরিসংখ্যা। এটা অ্যাকচুয়ালি কি পরিসংখ্যা। আর পরিসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করব বলেছি? fi দিয়ে প্রকাশ করব। আর এই উপরের যেটা থাকবে সেটাকে কি দিয়ে প্রকাশ করব? xi দিয়ে প্রকাশ করব, আগেই বলে দিলাম। আচ্ছা এইখানটাতে দেখ 16 16 কতবার রিপিট হয়েছে? 16 হয়েছে 7 বার রিপিট, অর্থাৎ 7 জনের বয়স 16। আচ্ছা 17 কতবার রিপিট হয়েছে? 10 বার রিপিট হয়েছে, অর্থাৎ 10 জনের বয়স হলো 17। তারপরে 18 কবার রিপিট হয়েছে? 10 বার। 18 তার মানে কি 18 তার মানে কি 10 জনের বয়স 18 এর মধ্যে রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে এইখানটাতে ক্লিয়ার হয়ে গেছে সবার। তার থেকে আমরা বলতে পারি এই নিচের এটা কি, নিচের এটা হলো পরিসংখ্যা। দেখ এই জিনিসটাকে যদি আমরা সারাই তাহলে এরকম দেখতে পাবো। 15 আসবে কবার? 4 বার আসবে। 15 আসবে 4 বার। 16 আসবে 7 বার। এই 2 3 4 5 6 7। তারপরে 17 আসবে 10 বার। বুঝতে পেরেছিস? তাহলে এরকমের করে সবগুলো যোগ করে যদি আমরা কি করতাম, এই সবগুলোর মান দিয়ে যদি ভাগ করতাম, আমাদের অনেক সময় লেগে যেত। তার জন্য আমাদের কি করতে হয়? তার জন্য আমাদের সূত্রের সাহায্য নিতে হয়। বুঝতে পেরেছিস? তার জন্য আমরা এই সহজ নিয়মে করব না, আমরা কোন নিয়মে করব? সূত্রের সাহায্য করব। কোন সূত্র? সূত্রটা মুখস্থ করতে বলেছি। এটা হলো আমরা কি জানি, গড় সমান সামেশন fi xi বাই সামেশন fi। এটাকে কি বলা হয়? প্রত্যক্ষ গড় পদ্ধতি। প্রত্যক্ষ গড় পদ্ধতি নির্ণয় করার পদ্ধতি। তোরা কি করে মনে রাখবি? এটা হলো প্রস্তর যুগের সূত্র। ঠিক আছে? প্রস্তর যুগ মানে কি অনেক অনেক কি অনেক সহজ সূত্র। আচ্ছা তাহলে এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে এই সূত্রের এই এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলোর মান আমাদের বের করতে হবে। fi xi এর মান, তারপরে fi এর টোটাল মান। এই মানগুলো তো জানি না, আমরা কি করব? এই মানগুলো বের করে নেব। তার জন্য আমরা কি করব? তার জন্য এখানটাতে আমরা সলভ করব। আচ্ছা দেখ তাহলে প্রথমে কি লিখব? বয়স লিখব। ঠিক আছে? তারপরে কি লিখব? সংখ্যা লিখব। বয়স কত আছে? 15 আছে। তারপরে 16 আছে, 17 আছে, তারপরে 18 আছে, 19 আছে, আর 20 আছে। ঠিক আছে? কতবার করে রিপিট হয়েছে? 15 কতবার রিপিট হয়েছে? 15 রিপিট হয়েছে 4 বার। 16 7 10 10। আচ্ছা বারবার কিন্তু আমি এগুলো আর বলবো না, এটাই বলে দিলাম। পরের গুলোর থেকে কি করব? একদম সরাসরি করে করে দেব। এটা হলো 4। তাহলে এটাকে, এই পরিসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? fi দিয়ে প্রকাশ করব। আর এটাকে কি দিয়ে প্রকাশ করব? xi দিয়ে। তাহলে আমরা এখানে কি করব? fi আর xi এর মান বের করব, কারণ আমাদের সূত্রে কি আছে? fi আর xi এর মান বের করতে হবে। তাহলে 5 4 9 60 42 এর 2 হাতে আমার 4 112 170 180 5 45 4 9 95 আর 80। আচ্ছা তাহলে যোগ করি। যোগ করলে কত হচ্ছে? 5 5 আর 2 7। তারপরে 8 8 16 3 8 24 24 4 32 33 33 আর 6 39 39 এর 9 হাতে আমার 3 3 আর 4 4 আর 5 আর 6 697। আচ্ছা তাহলে এটা কি বেরোলো? সামেশন fi আর xi এর মান বেরোলো। বুঝতে পেরেছিস? আর সামেশন কিসের মান বের করতে? fi এর মান বের করতে হবে। 5 আর 4 9 19 29 29 আর 35 36 36 20 29 29 35 29 35 36 36 40।
বুঝতে পারলি? তাহলে এইবার আমাদের কি করতে হবে, সূত্রে ফেলে দিতে হবে। এটা আমরা সামেশন fi xi এর মান পেয়ে গেছি, সামেশন fi xi বাই সামেশন fi, আমরা জানি গড় সমান এটা। তাহলে কি হবে, fi xi এর মান কত 697 আর fi এর মান কত সামেশন 40। তাহলে এটা করে কি করবি, এটা সলভ করবি বাড়িতে। বুঝতে পেরেছিস? তাহলে সলভ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপরে দেখ 2, দেখ একদম সেম অঙ্ক, ওই পরিবারের গড় সদস্য কল্পিত গড় পদ্ধতিতে লিখি। এইখানে আবার কল্পিত গড় পদ্ধতিতে লিখতে বলেছে। যাই হোক, কল্পিত গড় তোদের এখনো করাইনি, এখন প্রত্যক্ষ গড় পদ্ধতি করাচ্ছি, যার কারণে যখন কল্পিত গড় পদ্ধতি আসবো তখন আমি এই অঙ্কটা করে দেবো। ঠিক আছে? এখন যেহেতু কি করাচ্ছি, এখন এই অঙ্কটা করাচ্ছি, প্রত্যক্ষ পদ্ধতি করাচ্ছি, যার কারণে এখন প্রত্যক্ষ পদ্ধতির অঙ্কগুলোই শেখ ভালো করে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি। এরপরে কি আছে, এরপরে দেখ 3 দাগ। 3 দাগে কি বলছে, 3 দাগের এই অঙ্কটা দেখ, চল দেওয়া রয়েছে আর fi আর পরিসংখ্যা দেওয়াই রয়েছে। তাহলে আর এই অঙ্কটা আমি কি করছি না, তাহলে এই অঙ্কটা আর এইখানটাতে লিখছি না, এই অঙ্কটাকে সরাসরি আমি লিখে দিচ্ছি। আচ্ছা, চল কত আছে দেওয়া, চল দেওয়া আছে xi আর পরিসংখ্যা কত আছে fi, পরিসংখ্যা fi। আর কি হবে, তাহলে আমাদের কি বের করতে হবে, fi xi এর মান বের করতে হবে, কারণ সূত্রে fi xi এর সামেশন বের করার কথা আছে। আচ্ছা, তাহলে চল কত আছে 10 দেওয়া রয়েছে, 15 দেওয়া রয়েছে, a দেওয়া আছে আর 25, a 25 আর 35। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল কর, এইখানটাতে চলে কি দাঁড়াচ্ছে, সংখ্যা না দিয়ে একটা চলক দেওয়া রয়েছে। তাহলে এই চলকের মানটাই তোদের বের করতে হবে, আর গড়ের মান বের করা লাগবে না, গড়ের মান দেওয়া আছে। গড়ের মান কত দেওয়া রয়েছে, গড় সমান সমান দেওয়া রয়েছে 20.6, 20.6 দেওয়া রয়েছে। তাহলে গড়ের মান যখন দেওয়া রয়েছে এর মান বের করতে হবে। আচ্ছা, লেখ পরিসংখ্যা কত দেওয়া রয়েছে, 3 10 3 10 25 7 আর 5। আমাদের কিচ্ছু করতে হবে না, কি করতে হবে, আগে যে নিয়মে করেছি সেই নিয়মটাই আমাদের করতে হবে। কি করব, আমরা গুণ করব, 3 10 30, 150 হবে এখানটাতে, এখানটাতে কত হবে 25 হবে, এখানটাতে কত হবে 5 7 35, 3 14 175 হবে, 5 5 25, 2 3 5 15 17। বুঝতে পেরেছিস? তাহলে এইবার আমরা কি করব, এবার সবগুলো যোগ করব, 5 5 10, 0 হাতে আমার 1, 7 1 8 7 15, 20 25 25 28 এর 8 হাতে আমার 2, 2 আর 1 3 আর 1 4 আর 3 7 8, 880 বেরোচ্ছে। সরি 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 সরি, এখানটাতে ভুল হয়েছে। এইখানটাতে কি করতে হবে, এই যে 25a রয়েছে, 25a তো এদের সঙ্গে যোগ হবে না, না ভুল হয়ে গেছে। আচ্ছা দেখ, তাহলে এই 25a কি হবে, 25a 25 এর তো এক্সাক্ট নাম্বার দেওয়া নেই, তাহলে 25 এর সঙ্গে যোগ হবে না, তাই না? তাহলে 5 আর 5 10, 10 এর 0 হাতে আমার 1, 7 আর 8 7 15 আর 5 20 23 এর 3 হাতে আমার 2,
2 আর 3 2 আর 3 3 আর 4 আর 5 530 বুঝতে পেরেছিস 530 আর এটা বাকি থেকে যাচ্ছে 25 এ বাকি থেকে যাচ্ছে তাহলে 25 এও তো এদের সবার সঙ্গে যোগ রয়েছে তাহলে যোগ 25 এ লিখে দিলাম খুব এখানটাতে খুব সাবধানে অঙ্কটা করবি বুঝতে পেরেছিস আচ্ছা এবার কি এটা কিসের মান বেরোলো সামেশন fi xi এর মান বেরোলো এবার কি করতে হবে আমাদের সামেশন fi এর মান বের করতে হবে তাহলে কত হবে 7 আর 5 12 তাহলে 25 আর 10 35 37 47 50 এবার আমরা সূত্রে বসিয়ে দেব সামেশন fi xi এর মান তো পেয়ে গেছি গড় সমান সমান এত দেওয়া রয়েছে আবার আমরা কি জানি গড় সমান সমান সামেশন fi xi বাই সামেশন fi তাহলে সামেশন fi xi এর মান তো দেওয়া রয়েছে 530 যোগ 25 এ তো দেওয়াই রয়েছে লিখে দিলাম এরপরে কত আছে fi এর মান কত আছে 50 আচ্ছা এখানে যে গড় দেওয়া রয়েছে এই গড়ের পরিবর্তে 20.6 লিখতে পারি তো লিখতে পারি তাহলে এখানে লিখলাম 20.6 সমান সমান তাহলে 530 প্লাস 25 a বাই 50 এবার কি করব এবার আমরা কোণাকুনি গুণ করে দেব তাহলে 20.6 গুণ 50 সমান সমান 530 যোগ 25 a বুঝতে পারলি তাহলে আচ্ছা দেখ এবার কি করি তাহলে 206 আর নিচেই কত লিখলাম 10 লিখলাম এখানটাতে এইভাবে লিখতে পারি তাহলে এই 0 আর এই 0 কেটে যাবে আর এখানটাতে 530 থাকবে প্লাস 25 a এবার দেখ কি হয় এবার 530 এর 0 3 5 দুগুণে 10 1030 তাহলে এটা এভাবে চলে আসলে 530 হয়ে গেল সমান সমান 25 a অতএব a সমান সমান কি হবে a সমান সমান 530 তাহলে 500 হবে 500 বাই 25 নিচে চলে আসবে তাহলে কত হবে 20 হবে উত্তর বুঝতে পেরেছিস তাহলে এটা কিসের মান বেরোলো এটা কিন্তু এই a এর মান বেরোলো কিসের মান a এর মান বেরোলো গড়ের মান নয় গড়ের মান তো দেওয়াই রয়েছে গড়ের মান কত দেওয়া রয়েছে 20.6 দেওয়া রয়েছে দেখ বুঝতে পেরেছিস তাহলে আশা করছি এখানে কোনো অসুবিধা নেই এটা মুছে দিলাম আচ্ছা এই 4 দাগ একদম 3 দাগের মতো আমি তাও করে দিচ্ছি তোদের যদি এই অঙ্কগুলো এত বেশি ইম্পর্টেন্ট না তারপরেও তোদের করে দিচ্ছি তোরা চাইলে কি করতে পারিস প্র্যাকটিস করতে পারিস আমার সাথে আমার করার আগে এই 4 দাগের অঙ্ক নিজেরাই করতে পারিস দেখ 4 দাগে কি বলছে দাগ করছে না 4 দাগে কি বলছে চল দেওয়া রয়েছে আর যৌগিক গড়ের মান দেওয়া রয়েছে গড়ের মান কত দেওয়া রয়েছে গড়ের মান দেওয়া রয়েছে 15 তাহলে চল কত দেওয়া রয়েছে চলের মানগুলো লিখবো আর পরিসংখ্যা লিখবো পরিসংখ্যাকে আমরা fi দিয়ে প্রকাশ করি চলকে xi দিয়ে প্রকাশ করি আচ্ছা চল কত আছে চল 5 10 15 20 25 5 10 15 20 25 আর পরিসংখ্যা কত দেওয়া রয়েছে 6 দেওয়া আছে p দেওয়া আছে 6 দেওয়া আছে 10 দেওয়া আছে আর 5 দেওয়া আছে তাহলে আমাদের কিছুই করতে হবে না সূত্রের আমাদের fi xi এর মান বের করতে হবে সামেশন fi xi তাহলে fi xi এর মান বের করতে হবে তার মানে কি গুণ করতে 530 হবে এখানটাতে তাহলে 10 গুণ p সমান কি হবে 10p হবে তারপরে 15 6 15 90
20 200 হবে এখানটাতে, 25 125 হবে এখানটাতে। তাহলে এবার আমরা কি করব, সবাইকে যোগ করে দেব। তাহলে 1 200 325 325 325 425 425 445, এগুলো যোগ করলে 445 445। আর এটা আবার বাকি থেকে যাচ্ছে, এটাকে যোগ করে দিয়ে দেব, যোগ 10 পি। কেন এটাকে যোগ করলাম না এদের সঙ্গে, কারণ আমরা পি এর মান তো জানি না। আমাদের কি করতে হবে, পি এর মান না জানলে তো এদের সঙ্গে যোগ করতে পারবো না। যদি পি এর মান জানতাম তাহলে সবাইকে যোগ করে দিতাম, যেহেতু জানি না সেহেতু আলাদা করে এখানটাতে লিখতে হয়েছে আমাদের। তাহলে এই মানটা কি পেলাম আমরা, সামেশন fi xi এর মান পেলাম। এবার কি হবে, এবার সামেশন fi এর মান আমাদের বের করতে হবে। তাহলে 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 6 27। দেখ এখানে পি রয়েছে, তাহলে কি করতে হবে, এই পি ও তো এদের সঙ্গে যোগ রয়েছে, কিন্তু পি এর মান আমরা জানি না, তাহলে কি করব, যোগ পি দিয়ে দিলাম। এইখান থেকে খুব মনে রাখবি, কারণ এখান থেকে অনেক সময় ভুল হয়। আচ্ছা এবারে কি করব, আমরা সেই সূত্রে ফেলে দেব। আমরা গড়ের সূত্র কি জানি, গড় সমান সমান সামেশন fi xi বাই সামেশন fi। তাহলে সামেশন fi xi এর মান আমরা পেয়ে গেছি কত, 445 প্লাস 10p। আর fi এর মান কত পেয়েছি, 27 প্লাস p পেয়েছি, কিন্তু গড়ের মানটা এখানে 15 দেওয়া রয়েছে, তাহলে এখানটাতে 15 লিখে দিলাম গড়ের পরিবর্তে। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা এইবার কি করতে হবে, আমাদের সলভ করতে হবে। তাহলে কি হবে, 15 এটা এই পাশে চলে আসবে, 27 যোগ p সমান 445 যোগ 10p। আচ্ছা দেখ তাহলে 7 15 7 15 105 এর 5 অথবা 10 15 30 আর 10 40, 405 যোগ 15p। একবার এর সঙ্গে গুণ হবে আর একবার এর সঙ্গে গুণ হবে, ছোট ছোটবেলার জিনিস। আচ্ছা p হবে, তাহলে 445 হবে যোগ 10p। আচ্ছা দেখ এবার কি হয়, এটাকে সংখ্যাকে সংখ্যার কাছে নিয়ে যাব আর চলককে চলকের কাছে নিয়ে যাব। দেখ কি হচ্ছে, এই 15p এর কাছে 10p এভাবে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, আর 445 এর কাছে 405 নিয়ে গেলেও বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, এখানটাতে 5p হচ্ছে, আর এখানটাতে কত বাকি থাকছে, এইখানটাতে বাকি থাকছে হলো 40। বুঝতে পারলি? তাহলে p সমান সমান কত হবে, 40 বাই 5 সমান সমান 5 আর 40। অতএব p এর মান আমরা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা আমি তাহলে এখানে মুছে দিচ্ছি। এটা হলো 4 নম্বর অঙ্ক ছিল। আচ্ছা এইবার 5 নম্বর দেখ, 5 নম্বরে কিন্তু কি দেওয়া রয়েছে, লিমিট দেওয়া রয়েছে। আগে আমি বলেছিলাম দুই ভাবে হয়, একবার এক্সাক্ট সংখ্যা দেওয়া থাকতে পারে, এক্সাক্ট তথ্য দেওয়া থাকতে পারে, আর একটা লিমিট দেওয়া থাকতে পারে। এই 5 নম্বরে দেখ কি দেওয়া রয়েছে, লিমিট দেওয়া রয়েছে। তাহলে 5 নম্বরের এই অঙ্কগুলো কি করে করতে হবে, দেখ তাহলে আগে যেভাবে দেখালাম সেভাবে করতে হবে। 5 নম্বরে কি আছে দেখ, রহমত চাচা 50টি বক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি আম তার তথ্য ছকে লিখলাম। তাহলে
তাহলে এখান থেকে আমাকে বলতে পারবি কোনটা পরিসংখ্যা হবে। কি দেওয়া রয়েছে, আমের সংখ্যা দেওয়া রয়েছে 50 থেকে 52, 52 থেকে 54, 54, 56, 56, 58, 58 থেকে 60। আর তারপরে দেওয়া রয়েছে বক্সের সংখ্যা, বক্সের সংখ্যা দেওয়া রয়েছে 6। তারপরে 52 থেকে 54 রয়েছে 14। তার মানে কি, আর এই বাক্সের সংখ্যাটাই হবে পরিসংখ্যা, তাই না? বাক্সের সংখ্যা কেন পরিসংখ্যা হবে, কারণ এই বাক্সের সংখ্যাটার মধ্যে কি রয়েছে, এই আমের যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলো রিপিট হয়েছে, তাই না? তাহলে বাক্সের সংখ্যাটা কি হবে, পরিসংখ্যা হবে, মাথায় রাখবি এইখানটাতে। তাহলে আমের সংখ্যা, আমের সংখ্যা, আমের সংখ্যা কত আছে, আমের সংখ্যা কত হবে, আমের সংখ্যা এটা অ্যাকচুয়ালি শ্রেণীর সীমানা কত আছে, 50 থেকে 52, 50 থেকে 52, তারপর 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। বুঝতে পেরেছিস? তাহলে এরপরে কি হবে, এরপরে আমরা জানি যখনই এরকম লিমিট দেওয়া থাকবে তখনই আমাদের মধ্যমান বের করতে হবে, গড় বের করতে হবে, তা নাহলে আমরা কার সঙ্গে গুণ করব, তাই না? এই 50 থেকে 52 এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, 50, 51, 52, তিনখানা সংখ্যা রয়েছে। তাহলে তিনখানা সংখ্যার সঙ্গে তো গুণ করতে পারবো না, একটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে, মাঝের একটা সংখ্যা। তাহলে এই মাঝের সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে, মধ্যমান বের করতে হবে, অর্থাৎ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 50 প্লাস 52 বাই 2, তার মানে কত হচ্ছে, 102 বাই 2 সমান সমান 51। বুঝতে পারলি? তারপরে কত আছে, 52 প্লাস 54, একেও কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত হচ্ছে, 106 বাই 2, অর্থাৎ 53 হবে মধ্যমান। তারপরে এখানে কত হবে, 54 প্লাস 56 বাই 2, তাহলে কত হবে, 110 বাই 2 সমান সমান 55 হবে। এইখানটাতে কত হবে, 56 প্লাস 58 বাই 2 সমান সমান কত হবে, 114 বাই 2 সমান সমান 57। তারপর এখানে কত হবে, 58 প্লাস 60, 58 প্লাস 60 বাই 2 সমান সমান কত হবে, 60 60 118, 118 বাই 2 সমান সমান কত হবে, 59। এরপরে কি হবে, এখানে পরিসংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ এই বাক্সের সংখ্যাই হবে পরিসংখ্যা, আর এই মধ্যমানটা কি হবে, xi হবে, বাক্সের সংখ্যাই কি হবে, পরিসংখ্যা হবে। তো বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা এটা কি হবে, fi। আচ্ছা, বাক্সের সংখ্যা কত করে আছে, 6 আছে, 14, 16, 9, 6, 14, 16, 9 আর 5। তাহলে আমরা গুণ করে দেব, fi xi আমাদের বের করতে হবে, fi xi। তাহলে কত হচ্ছে, 6 কে 6, 5 6 30, 306, 14 14 28, 14 42 এর 2, আর আমার 4, 5 14 70 আর 4 74। তারপরে 5 16 80 0, হাতে আমার 8, 5 16 80 88। তারপরে কত আছে, 7 9 63 3, হাতে আমার 6, 5 9 45 45 আর 6 51। তারপরে কত আছে, 59 আর 5, 5 9 45 এর 5, হাতে আমার 4, 5 25 আর 4 29। বুঝতে পেরেছি? তাহলে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তাহলে কি পাবো, সামেশন fi xi এর মান পাবো।
তাহলে 5 আর 3 8 আর 2 10 16 6 হাতে আমার 1 9 1 10 10 আর 1 11 19 23 তাহলে 23 এর 3 হাতে আমার 2 2 আর 2 4 9 9 9 10 17 9 10 17 17 আর 7 24 27 2736 হবে। ঠিক আছে, তোরা বাড়ি থেকে একটুখানি দেখে নিবি, যদি কোনো কারণে একটুখানি ত্রুটি হয়ে যায় যোগ বিয়োগে তাহলে অঙ্কটাই তো ভুল হয়ে যাবে, কিন্তু অঙ্কের প্রসেস এইভাবে করতে হবে। তাহলে একটুখানি যোগ বিয়োগটা দেখবি, ঠিক আছে? আমার ভুলও হতে পারে কোথাও। আচ্ছা যাই হোক, তাহলে কি হবে 9 9 4 13 14 14 আর 10 14 আর 10 24 24 30 30 40 44 50। তাহলে এইবার আমরা কি করব, এইবার আমরা সূত্রে ফেলে দেব। আমরা সূত্রে গড় সমান কি জানি, গড় সমান সামেশন fi xi বাই সামেশন fi। আচ্ছা, সামেশন fi xi এর মান কত 27 36 বাই 50 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে 50 দিয়ে যদি ভাগ করি কত আসে 27 36 50 4 50 200 4 5 50 250 250 2 3 6 তাহলে 4 50 হবে 200, তাহলে এখানটাতে কত হবে 3 6 হবে, পয়েন্ট দিলে শূন্য আসলো, 6 50 7 50 350, তাহলে হবে 10 শূন্য আসলো, 2 দিলে 100। তাহলে কত হবে আমাদের গড়ের মান হবে 54.72। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে আশা করছি এখানে আর কোনো অসুবিধা নেই। তাহলে 5 দাগ অঙ্ক, আমি তাহলে মুছে দিচ্ছি এই অঙ্কটা। আচ্ছা, এবার 6 দাগ অঙ্কটা দেখ কি বলছে। মাহিদুল পাড়ার হসপিটালের 100 জন রোগীর বয়স নিচে লিখলো। তাহলে বয়স দেওয়া রয়েছে আর রোগীর সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে 10 থেকে 20 এর মধ্যে 12 জনের বয়স দেওয়া রয়েছে। তার মানে কি 10 থেকে 20 এর মধ্যে 12 জন আছে মানে কি এই রোগীর সংখ্যা এটাই কি পরিসংখ্যা। বুঝতে পারলি? তাহলে কেন পরিসংখ্যা? কারণ 10 থেকে 20 এর মধ্যে যে বয়সগুলো সেইগুলো 12 বার রিপিট হয়েছে। ঠিক আছে, এর আগেই বুঝিয়েছি, এখন আর বলছি না। তাহলে দেখ 6 দাগে কি করতে হবে, 6 দাগে কি দেওয়া আছে, 6 দাগে দেওয়া আছে 10 থেকে 20 অর্থাৎ বয়স দেওয়া আছে, আর কি দেওয়া আছে রোগীর সংখ্যা দেওয়া আছে, রোগীর সংখ্যা। অর্থাৎ এই রোগীর সংখ্যাটাই কি হবে পরিসংখ্যা হবে, এফআই হবে রোগীর সংখ্যা। বয়স কত দেওয়া আছে 10 থেকে 20 70 অবধি আছে, 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70। আচ্ছা দেখ এখানটাতে মধ্যমান আমি এই পরের জায়গায় এখানটাতেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, তোদের যেখানে মনে হবে লিখবি, এই ছকের মধ্যে থাকলেই হচ্ছে। আচ্ছা দেখ 12 জন 8 জন 22 জন 20 জন, 12 জন 8 জন 22 জন 20 জন 18 জন 20 জন,
আমার করার আগে তোরা ভিডিও পজ করে নিজের থেকে ট্রাই করতে পারিস, তারপরে দেখবি উত্তরটা ঠিক আছে কিনা, তাহলে তোদেরই লাভ হবে, তোদের আবার উল্টো করে এই অঙ্ক রিপিট করা লাগবে না, তোদের এখানেই প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে কি করবি এরপরে? মধ্যমান, এরপরে কি করবি? মধ্যমান বের করতে হবে। কেন মধ্যমান বের করবো? কারণ মধ্যমান না বের করলে এখানে তো লিমিট দেওয়া রয়েছে না, তাহলে মধ্যমান, মধ্যমানটাই কি হবে? xi হবে। তাহলে 10 যোগ 20 বাই 2, তাহলে 30 বাই 2 সমান সমান কত হবে? 15 হবে। তাহলে 20 30 যোগ 20 বাই 2 সমান সমান 50 বাই 2 সমান সমান 25 হবে। তারপরে কত? 30 যোগ 40 বাই 2 সমান সমান কত হবে? 70 হবে। 70 বাই 2 সমান সমান 35 হবে। তারপরে কত আছে? 40 যোগ 50 বাই 2 সমান সমান 90 হবে। 90 বাই 2 সমান সমান 45 হবে। তারপরে কত? 50 যোগ 60 বাই 2 সমান সমান কত হবে? 110 বাই 2 সমান সমান 55 হবে। তারপরে 60 যোগ 70 বাই 2 সমান সমান কত হবে? 60 130 বাই 2 সমান সমান কত হবে? 65 হবে। বুঝতে পারলি? তাহলে এবার আমাদের কিসের মান বের করতে হবে? fi xi এর মান বের করতে হবে। বুঝতে পারলি? কিসের মান বের করব? fi xi। তাহলে গুণ করতে হবে fi xi। এর কালি শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা 5 বারং 60, 5 বারং 60 এর 0 হাতে আমার 6, 12 আর 6 18, 180। তারপরে 8 4 গুণ 100 200 হবে। 200। তারপরে কত? 22 আর 35 গুণ করলে কত হয়? 22 আর 35 যদি গুণ করিস তাহলে হবে হলো 35 আর 22, পাশে 0 হাতে আমার 1 আর 1 7 0, পাশে 0 হাতে আমার 1 আর 1 7 0 7 7 770 হবে। 770। আর 20 আর 45 5 20 100 হাতে আমার 10 80, 4 20 80, 80 আর 10 90, 900। 18 আর 55 গুণ করতে হবে। 18 আর 55 যদি গুণ করি, 18 55 আর 18, 5 8 40 এর 0 হাতে আমার 4, 5 8 40 আর 4 44 0, 5 অক্ষে 5 আর কত? 5 অক্ষে 5 0, 5 9, 5 990 হবে। তবে 990 আর কত হবে? 5 20 100 হাতে আমার 10 120 100 130। তাহলে এদের সবাইকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা কি পেয়ে যাব? সামেশন fi xi পেয়ে যাব। সামেশন fi xi মানে তাহলে এর সাথে যোগ করতে হবে 0 0 0 0 0 0 0 9 9 7 15 16 16 আর 8 24 এর 4 হাতে আমার 2 3 আর 2 5 9 আছে তার 14 14 আর 24 30 30 32 33 33 এর 3 3 আর 1 4 4340 হচ্ছে। এইবার সামেশন fi বের করতে হবে আমাদের। তাহলে 20 20 40 40 আর 10 50 58 58 60 60 আর 20 60 আর 20 80 80 88 100। কত বেরোলো? 100 বেরোলো। এবার গড় সমান আমরা কি জানি? গড় সমান সামেশন fi xi বাই সামেশন fi। তাহলে সামেশন fi xi
এর মান কত 4340 আর x এর মান কত 100 বাই 100, তাহলে 100 শূন্য শূন্য কেটে গেল, তাহলে 43.4 বছর হবে কি গড় বয়স। বুঝতে পেরেছিস তাহলে এইখানটাতে একটু আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এইবার 7 দাগ দেখ, 7 দাগও একদম সেম, সাথে দুখানা অঙ্ক আছে। প্রথমটাতে কি আছে শ্রেণী সীমানা, তারপরে কি আছে পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানা যখন দেওয়া আছে আমাদের মধ্যমান বের করতে হবে, এটাকে x সাইডে প্রকাশ করব, তারপরে পরিসংখ্যার মান বের করতে হবে, পরিসংখ্যাকে আমরা fi দিয়ে প্রকাশ করব, আর আরেকটা খুব করতে হবে যেটাতে আমরা fi xi বের করব, তাই তো। আচ্ছা, শ্রেণী সীমানাতে কি আছে দেখ, 0 থেকে 10 অর্থাৎ 50 পর্যন্ত আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। বুঝতে পারলি? তাহলে এদের মধ্যমান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে মধ্যমান কত 10, 0 যোগ 10 বাই 2 সমান 5, তাহলে 10 যোগ 20 বাই 2 সমান 15, 20 যোগ 30 বাই 2 সমান 25, 30 যোগ 40 বাই 2 সমান 35, 40 যোগ 50 বাই 2 সমান 45। আচ্ছা, এবার পরিসংখ্যার মান দেওয়া আছে 4, 6, 10, 6, 4, 4, 6, 10, 6, 4। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, 4 পাঁচা 20 হবে, এখানটাতে 6 15 90 হবে, 250 হবে, তাহলে 530 এর শূন্য হাতে আমার 3, 3 18 3 21 হবে,
তাহলে 4 ভাষা 20 শূন্য হাতে আমার 2 4 4 16 আর 2 18 হবে। বুঝতে পেরেছিস তাহলে এখানে এবার ক্ষেত্রে সামেশন fi xi বের করতে হবে। সামেশন fi xi সমান সমান 0 0 0 0 0 8 আর 1 9 9 14 14 আর 2 16 25 25 এর 5 হাতে আমার 2 তাহলে 2 আর 1 3 আর 2 5 আর 2 7 750 হচ্ছে। এবার পরিসংখ্যার মান বের করতে হবে। সামেশন fi 6 আছে 10 10 20 20 আর 10 30। তাহলে আমরা কি জানি? আমরা জানি গড় সমান সমান সামেশন fi xi বাই সামেশন fi। তাহলে সামেশন fi xi এর মান কত 750 আর fi এর মান কত 30 0 0 কেটে কেটে গেল তাহলে 25। তাহলে গড় কত হবে? গড় হবে হলো 25। বুঝতে পেরেছিস? তাহলে উত্তর কত হবে 25। সোজা অঙ্ক মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা এরপরে কত আছে? এরপরে আছে 7 এর 2 নম্বর অঙ্ক। তোদের এই 7 এর 2 পর্যন্ত আজকে করাবো। নেক্সট দিন নতুন আরেকটা পদ্ধতি আছে এই গড় করার, সেই পদ্ধতিটা করিয়ে দেবো। আরো দুখানা পদ্ধতি আছে, একটা কল্পিত গড় পদ্ধতি আর আরেকটা হলো ক্রমবিচ্যুত পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি পরের দিন করিয়ে দেবো, আজকে এখানেই আমি থেমে যাব। আচ্ছা 2 দাগ দেখ, 7 এর 2, তারপরে এটাতেও ডিস্টার্ব দিচ্ছে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা কত থেকে কত অবধি আছে? 70 অবধি আছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এই 70 অবধি আছে। তাহলে এটা যেহেতু কি লিমিট রয়েছে, তার জন্য এদের কি করতে হবে? এদের মধ্যমান বের করে নিতে হবে, ঠিক কি না? তাহলে মধ্যমান বের করব। মধ্যমানে কি বলবো? xi কে প্রকাশ করব। তাহলে 10 যোগ 20 বাই 2 সমান 30 বাই 2 সমান 15 হবে। তারপরে কত হবে? 20 যোগ 30 বাই 2 সমান 25 হবে। তারপরে কত হবে? 30 যোগ 40 বাই 2 সমান 35 হবে। তারপরে 40 যোগ 50 বাই 2 সমান 45 হবে। তারপরে 50 যোগ 60 বাই 2 সমান 55 হবে। আর 60 যোগ 70 বাই 2 সমান 65 হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা এরপরে কি রয়েছে? এদের পরিসংখ্যা দেওয়া রয়েছে। কত রয়েছে? পরিসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? fi দিয়ে। পরিসংখ্যা কত? 10 16 10 16 20 30 20 30 13 আর 11। আচ্ছা এখানে fi দিয়ে প্রকাশ করলাম। এবার কি হবে? তাহলে সামেশন fi xi বের করতে হবে। fi xi আমাদের বের করতে হবে। তাহলে 150 হবে এখানে, 580 শূন্য হাতে আমার 8 32 আর 8 40 400 হবে এখানটাতে। তাহলে 5 গুণ 100 হাতে আমার 10 3 গুণ 60 70 হবে এখানটাতে। তাহলে 45 গুণ 30, তাহলে 45 গুণ 30 কত হয়? 0 0 0 3 5 15 5 হাতে আমার 1 3 12 13 1350 1350 13 গুণ কত? 55 5 13 65 5 হাতে আমার 6 5 13 65 আর 6 71।
5 তারপরে 65 গুণ 11 5 11 55 5 সাথে আমার 5 6 66 আর 5 71 তাহলে 5 11 55 6 11 55 5 6 11 66 66 আর 5 71 ঠিক আছে 5 13 65 এর 5 সাথে আমার 6 5 13 65 এর 5 সাথে আমার 6 হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে এগুলোর কি করতে হবে যোগ করতে হবে যোগ করে আমরা সামেশন f(i) xi এর মান বের করব তাহলে 5 5 10 0 0 0 0 0 তাহলে 10 এর 0 হাতে আমার 1 1 আর 1 2 2 আর 1 3 5 আর 3 8 8 আছে 12 13 3 হাতে আমার 1 7 আছে 14 15 15 3 18 18 আর 7 18 আর 7 25 29 30 এর 0 হাতে আমার 3 3 আর 1 4 তাহলে 4030 এবার পরিসংখ্যা অর্থাৎ সামেশন f(i) এর মান কত হয়ে যাচ্ছে তাহলে 23 24 54 54 আর 20 74 74 84 84 94 100 অতএব গড় সমান আমরা কি জানি মুখস্থ দেওয়ার কথা এতক্ষণে সামেশন f(i) xi বাই সামেশন f(i) তাহলে কি হবে সামেশন f(i) xi এর মান কত 4030 আর f(i) এর মান কত 100 তাহলে 0 0 কেটে গেল তাহলে কত হচ্ছে 40.3 এটাই হবে গড় আচ্ছা তোদের আজকে এই 7 দাগ পর্যন্ত করে দিয়েছি আর এই প্রত্যক্ষ পদ্ধতিতে করিয়ে দিয়েছি পরের দিন আমি তোদের বাকি যে দুটো নিয়ম রয়েছে কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুত পদ্ধতি সেই দুটো করিয়ে দেওয়ার চেষ্টা করব তোরা পড়তে থাক আর আমি নেক্সট দিন জীবন বিজ্ঞান না হয় ভৌত বিজ্ঞান ক্লাস নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোরা সবাই ভালো থাক